নমস্কার বন্ধুরা, বঙ্গাল অর্চিতাস ইউটিউব চ্যানেলের আরও একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকের ভিডিওতে নিউ মার্কেটে 30 টাকা এবং 100 টাকার সমস্ত ইয়াররিংসের কালেকশন শেয়ার করবো, সুতরাং ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আর এখানে যেই যে ইয়াররিংসগুলো দেখছো এগুলোর সব প্রাইস রয়েছে 30 রুপিস করে। নিউ মার্কেটে সিরা মার্কেটে ঠিক সামনের রাস্তাতেই যে দোকানগুলো বসে সেখান থেকে কিন্তু তোমরা এরকম 30 টাকা প্রচুর ইয়াররিংস এর কালেকশন পেয়ে যাবে। আর এই যে ঝুমকোগুলো দেখছো এগুলো কিন্তু হাতে ধরলে বুঝতে পারবে একদমই লাইট ওয়েট। নিচে দেখো এই যে ইয়াররিংস গুলো দেখছো এগুলোরও প্রাইস রয়েছে শুধুমাত্র 30 টাকা করে। চেরির মধ্যে যে ইয়াররিংস গুলো রয়েছে এগুলোরও প্রাইস রয়েছে 30 রুপিস করে। এগুলো যদিও এখন ট্রেন্ডিং এর মধ্যেই চলছে। আর এখানেও দেখো রয়েছে 30 রুপিসে প্রচুর ইয়াররিংস এর কালেকশন। যারা একদমই লাইট ওয়েটের মধ্যে পছন্দ করো অথবা রিজনেবল প্রাইসের মধ্যে চাইছো 30 টাকায় কিন্তু প্রচুর ইয়াররিংস এর কালেকশন এখানে পেয়ে যাবে। অনেকের মধ্যেই একটা নেশা থাকে যে ম্যাচিং ম্যাচিং টাইপের ড্রেসের সাথে কিন্তু ম্যাচিং ম্যাচিং কালার অপশনের ইয়াররিংস পরবো। তো এখানেও কিন্তু ম্যাচিং করা বিভিন্ন ধরনের ইয়াররিংস এর কালেকশন তোমরা পেয়ে যাবে। চলো এবার দেখাই 100 থেকে 150-র মধ্যে যে সমস্ত ইয়াররিংস এর গুলো কালেকশন রয়েছে সেই সমস্ত কিছু। দেখো সিটি মার্ট, ওই যে আমার বাঁ হাতের কোনার দিকে দেখো লেখা রয়েছে সিটি মার্ট, যদিও সেটা ক্লিয়ার আসছে না। তো এই সিটি মার্টের ঠিক অপোজিটে এই দোকানগুলো রয়েছে। এখানেও সমস্ত কিছু ঝুমকো বলো যাই বলো এগুলো 100 থেকে 150-র মধ্যে প্রাইস রয়েছে। এবার যে ইয়াররিংস এর দোকানটা দেখাচ্ছি এটা হফম্যান স্ট্রিট দিয়ে ঢুকে দেখবে বাঁ হাতেই পড়বে, যেখানে ফ্রুট জুসের দোকানগুলো রয়েছে ঠিক তার সামনেই রয়েছে এই দাদার দোকান। আর এখানেও তোমরা 30 রুপিস থেকে 100 রুপিসের মধ্যে প্রচুর ইয়াররিংস এর কালেকশন পেয়ে যাবে। উপরের যেগুলো দেখাচ্ছি এগুলো সবকিছুরই প্রাইস রয়েছে শুধুমাত্র 30 টাকা করে। স্টোন ওয়ার্ক করা এছাড়া পার্লের মধ্যেও প্রচুর ইয়াররিংস এর কালেকশন এসেছে। যারা বিভিন্ন মাল্টি কালারের মধ্যে ইয়াররিংস পরতে পছন্দ করো তাদের জন্য এখানে কিন্তু মাল্টি কালারের প্রচুর অপশন রয়েছে। ঝুমকোর মধ্যেও অনেকে ইয়াররিংস পরতে ভীষণ পছন্দ করে, আমার তো ঝুমকো ভীষণ ভালো লাগে। আর এখানে যে ইয়াররিংস রয়েছে এগুলোও রয়েছে সব লাইট ওয়েট এর মধ্যে। এছাড়াও 30 রুপিসের এই সমস্ত কালেকশন তোমরা পেয়ে যাচ্ছ। আর এই যে ইয়াররিংস গুলো দেখছো এগুলোরও প্রাইস রয়েছে 100 থেকে 150-র মধ্যে। নিউ মার্কেটে প্রত্যেকটা এই 30 টাকা 100 টাকার জুয়েলারি দোকানগুলোতে কিন্তু বেশ সুন্দর সুন্দর ঝুমকোরও প্রচুর কালেকশন আছে। এছাড়া স্টোন ওয়ার্ক করাও প্রচুর অক্সিডাইজ ইয়াররিংও তোমরা দেখতে পেয়ে যাবে। নিউ মার্কেটে অলিয়ার সামনে যে দোকানগুলো রয়েছে তো সেখানেই কিন্তু তোমরা এই জুয়েলারি দোকানটা দেখতে পেয়ে যাবে। আর এখানেও যে জুয়েলারি গুলো দেখাচ্ছি এগুলো কিন্তু সব প্রাইস রয়েছে 30 রুপিস করে। আর নিউ মার্কেটের এই মুহূর্তে কিন্তু পুজোর মার্কেট শনিবার রবিবার কিন্তু ম্যাক্সিমাম ভিড় হয়। তো তোমরা যদি চাও তাহলে শনি রবিবার বাদ দিয়েই কিন্তু যাওয়ার চেষ্টা করো। শনি রবিবার ছাড়াও যদিও খুবই ভিড় হয় তো সেই ক্ষেত্রে কিন্তু তোমরা বেলার দিকেও কিন্তু নিউ মার্কেটে ভিজিট করতে পারো। বেলার দিক করে কিন্তু অনেকটাই ফাঁকা থাকে, মানে এই 10টা 11টা নাগাদ। এখন কিন্তু প্রায় সমস্ত দোকানই বসে যাচ্ছে 10টা 10:30 11টার মধ্যে। আর এবার যে জুয়েলারি গুলো দেখাচ্ছি এগুলোর প্রাইস বলছিল এই 50 রুপিস করে। আর ম্যাক্সিমাম দোকানেই তোমরা 30 টাকার সাথে সাথে 100 টাকার জুয়েলারি গুলোও দেখতে পেয়ে যাবে। অনেকেই আছো আমার মতো যারা ধরো হেভি ওয়েটের খুব একটা জুয়েলারি পরতে পছন্দ করো না, হালকার মধ্যে ফ্যাশনও থাকবে অথচ জুয়েলারিটা পরলে কিন্তু লুকিংটা সোবারও লাগবে। তো সেই ক্ষেত্রেও কিন্তু তোমরা এখানে অনেক ধরনের জুয়েলারি পেয়ে যাবে। যারা ইয়াররিংস এর মধ্যে টপের কালেকশন পছন্দ করো তারাও এখানে প্রচুর টপস এর কালেকশন পেয়ে যাবে। এছাড়া মাল্টি কালারের মধ্যে প্রচুর ঝুমকা আছে। এখানে দেখো অক্সিডাইজের যে ইয়াররিংস গুলো দেখছো এগুলোরও প্রাইস রয়েছে 30 রুপিস করে। আর প্রত্যেকটার মধ্যে ছোট্ট ছোট্ট জাস্ট ঝুমকোগুলো অ্যাড করা রয়েছে। তোমরা চাইলে কিন্তু বাড়িতে নিয়ে গিয়ে ওগুলোকে খুলেও নিতে পারো, অথচ দাদাদের বললে কিন্তু ওরা খুলেও দেয়।
এবার যে জুয়েলারি দোকানে দেখাচ্ছি ছোলা বাটোরা ঠিক সামনেই রয়েছে এই দোকানগুলো। এখানেও কিন্তু তোমরা বেশ ইউনিক ইউনিক ছোট ছোট ইয়াররিংস গুলো পেয়ে যাবে। এখানে দেখো বিভিন্ন ধরনের পাপড়ির মধ্যে অনেক রকমের কিন্তু ইয়াররিংস এর কালেকশন আছে। আর এই দাদার দোকানে কিন্তু তোমরা সব যা জুয়েলারি দেখছো সব কিছুরই প্রাইস রয়েছে শুধুমাত্র 30 রুপিস করে। এর আগেও আমি 30 রুপিস ইয়াররিংস এর নিউ মার্কেটে দুটো ভিডিও আপলোড করেছিলাম। তোমরা যদি দেখে না থাকো তাহলে আমি আমার চ্যানেলের ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, তোমরা চাইলে চেক করে নিতে পারো। ল্যাকমি বলে কসমেটিক্সের যে দোকানটা রয়েছে তার ঠিক সামনেই রয়েছে এই জুয়েলারি দোকানগুলো। এখানেও তোমরা ছোট ছোট যে জুয়েলারি গুলো দেখতে পাচ্ছ এগুলোরও প্রাইস রয়েছে 30 রুপিস করে। 30 রুপিসের ইয়াররিংস গুলো তো আমরা অনেকেই পড়তে ভালোবাসি, কিন্তু 100 রুপিস এবং 150 রুপিসের ইয়াররিংস সবার পক্ষে কেনা সম্ভব হয় না। তো সেই ক্ষেত্রেও কিন্তু তারা এখানে প্রচুর সুন্দর সুন্দর ইয়াররিংস এর কালেকশন পেয়ে যাবে। দেখে মনে হবে তুমি হয়তো 100 টাকা 150 টাকারই ইয়াররিংস গুলো কিনেছো। এখানে যেই কয়েকটা ইয়াররিংস দেখছো সবগুলোই কিন্তু ভীষণ লাইট ওয়েট। তো যারা লাইট ওয়েটের পছন্দ করে তাদের জন্য কিন্তু এখানে প্রচুর ঝুমকোরও কালেকশন রয়েছে। এছাড়াও ছোট ছোট টপস আর অক্সিডাইজের মধ্যে প্রচুর ইয়াররিংস রয়েছে। আর এখানে দেখো এই যে হ্যান্ডমেড এর মধ্যে যে জুয়েলারি গুলো দেখছো এগুলোরও প্রাইস রয়েছে সব 200 করে। এগুলোর মধ্যে তোমরা দুটো করে ইয়াররিংসও পেয়ে যাবে। দুর্গাপুজো উপলক্ষে যারা এরকম টাইপের জুয়েলারি পছন্দ করো হ্যান্ডমেড এর মধ্যে তারা কিন্তু এখানে প্রচুর কালার অপশন পেয়ে যাবে, এছাড়াও প্রচুর অপশন পেয়ে যাবে। আর এই যে দেখো এই অক্সিডাইজের যে ইয়াররিংস গুলো দেখছো গলার হার শুদ্ধ, এগুলোরও প্রাইস রয়েছে 200 করে। এখানে তোমরা যা জুয়েলারি দেখছো সব কিছুরই প্রাইস রয়েছে শুধুমাত্র 200, কোনো কিছু 400 450 মধ্যে নয়। এবার বলি এই জুয়েলারি দোকানটা তোমরা কোথায় পাবে। ল্যাকমি কসমেটিক্স বলে যে দোকানটা রয়েছে ওই ঠিক সামনে দিয়েই কিন্তু একটু হেঁটে গেলেই তোমরা এই দোকানটা দেখতে পেয়ে যাবে। দেখবে ছেলেদের শার্ট প্যান্টের একটা দোকান রয়েছে, এছাড়া ওখানে কিন্তু ব্লেজার কোট প্যান্টও পাওয়া যায়। তো তার ঠিক সামনেই কিন্তু রয়েছে ওই দাদার দোকানটা। আর রাস্তার উপরে যে দোকানটা রয়েছে সেটাতে শুধুমাত্র তোমরা সব এইভাবে হেয়ার অ্যাক্সেসরিজ এর কালেকশন পেয়ে যাচ্ছ। আর এখানেও দেখো রয়েছে বিভিন্ন ধরনের ইয়াররিংস এর কালেকশন। এগুলোর প্রাইসটা অনেকটাই হাই, এগুলো 200 150 করে স্টার্টিং রয়েছে। তো তোমরা চাইলে ওখান থেকেও নিতে পারো। যারা একটু মাল্টি কালারের মধ্যে চাইছো তারাও কিন্তু ওখানে বেশ সুন্দর সুন্দর ঝুমকোর কালেকশন পেয়ে যাবে। আর এখন আমি যে ফুডটা ভিডিওটা শেয়ার করছি এটাও কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ এই ল্যাকমি বলে যে দোকানটা রয়েছে তার ঠিক সামনে থেকে একটু এগিয়ে এলেই কিন্তু তোমরা এই দাদার দোকানটা পেয়ে যাবে। 30 রুপিসের ইয়াররিংস রয়েছে এখানে প্রত্যেকটাই। আর 30 রুপিস আর 50 রুপিসের প্রচুর কালেকশন তোমরা এখানে পেয়ে যাবে। ওপরেরটা ছিল মোটামুটি 50 রুপিসের, আর নিচের যেগুলো দেখছো এগুলো রয়েছে সব 30 রুপিসের। আর 30 রুপিসের নিচে কিন্তু এখন প্রায় কোনো জুয়েলারি তোমরা পাবে না। যখন আমরা সবাই ছোট ছিলাম তখন 10 টাকা 20 টাকায় প্রচুর ইয়াররিংস এর কালেকশন দেখতে পেতাম, আর ওটা পেলেই আমাদের কত আনন্দ হতো। কিন্তু এখনকার দিনে বাজার মূল্যের সাথে সমস্ত জিনিসেরই যেহেতু দাম বাড়ছে, তাই এই ইয়াররিংস এরও কালেকশনের দাম যেহেতু বেড়েছে তাই এগুলো বেড়ে কিন্তু 30 টাকা রয়েছে। এর নিচে এই মুহূর্তে কিন্তু তোমরা কোনো রকমেরই ইয়াররিংস এর কালেকশন পাবে না হয়তো। তাও তোমরা এখানে যে 30 টাকার জুয়েলারি গুলো দেখতে পাচ্ছ অনেক জায়গাতে হয়তো দেখবে সেগুলো 50 টাকা 80 টাকাতে করেও বিক্রি করছে। তো সেই হিসেবে এখানে কিন্তু বেশ ভালো। দেখো এখানে যা যা কালেকশন দেখছো এরকম কালেকশন তোমরা হয়তো হাতিবাগান শ্যামবাজারেও দেখতে পাবে। চলো এর আগের ভিডিওতেও আমি সিলেদার্সের ঠিক অপোজিটে যেই যেই দোকানগুলো রয়েছে সেখানকার জুয়েলারি গুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। এখনো সেখানকার জুয়েলারি গুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো না তা তো হয় না, তাই আমি চলে এসেছি সিলেদার্সের ঠিক অপোজিট ফুটে। এখানে দেখবে রাংদে বাসন্তী যে ধাবাটা রয়েছে তার ঠিক তলাতেই কিন্তু তোমরা এই জুয়েলারির দোকানগুলো দেখতে পেয়ে যাবে। এছাড়াও এখানে তোমরা বিভিন্ন রকমের গোল্ডেন কালার সিলভার কালারের মধ্যে অক্সিডাইজের নোজপিনের কালেকশনও পেয়ে যাচ্ছ। 30 রুপিসের ইয়াররিংস এর সাথে সাথে তোমরা 100 রুপিস 50 রুপিসেরও প্রচুর কালেকশন দেখতে পেয়ে যাবে।
এছাড়াও প্লাস্টিক মেটেরিয়ালসের মধ্যেও এখন বিভিন্ন রকমের কিন্তু ইয়াররিংসের কালেকশন রয়েছে, মাল্টি কালারের মধ্যে তোমরা এগুলো পেয়ে যাচ্ছ। অক্সিডাইজের মধ্যে ঝুমকো দেওয়া যে ইয়াররিংসগুলো সেইগুলো কিন্তু আমাদের এখনকার দিনে ট্রেন্ডিং বলে নয়, আগে থেকেই মানে মা ঠাকুমাদের সময় থেকেই কিন্তু এই ঝুমকোর কালেকশনটা, তখন তারা ছিল গোল্ডের, এখন তো অক্সিডাইজে এসেছে বলে অক্সিডাইজের ইয়াররিংস দেখতে পাচ্ছি। এছাড়াও ব্ল্যাক পলিশের মধ্যেও প্রচুর ইয়াররিংসের কালেকশন এসেছে, কিন্তু ঝুমকো কিন্তু ট্রেন্ডিংয়ে আমাদের বরাবরই থাকে, সে 1 বছর হোক 2 বছর হোক 50 বছরই হোক না কেন। সময়ের সাথে সাথে অনুষ্ঠান বাড়ি ছাড়া খুব একটা গোল্ড জুয়েলারি পরা হয় না, তো সেই ক্ষেত্রে কিন্তু এই অক্সিডাইজের ইয়াররিং বলো অথবা ব্ল্যাক পলিশের মধ্যে যে ইয়াররিংসের কালেকশন আছে সেগুলো কিন্তু আমরা অনায়াসেই সবাই খুব ভালোবাসি। আর 30 রুপিসের ইয়াররিংসের খাজানা বলতে গেলে কিন্তু নিউ মার্কেটে যদি মার্কেটিং করতে যাও তাহলে কিন্তু ইয়াররিংসের কালেকশনগুলো কালেক্ট করতে একদমই ভুলো না। আর আমি এই দাদাদের দোকানগুলোতে ভিডিও যখন করছিলাম ওনারা বলছিলেন যে দিদিভাই তুমি যদি ভিডিওতে নিয়ে থাকো আমাদের দোকানগুলো তাহলে অবশ্যই একটু লোকেশনটা মেনশন করে দিও, যাতে আমাদের দোকানেও যাতে একটু কাস্টমার আসে, কারণ বাজার কিন্তু খুবই খারাপ যেহেতু চলছে, শুধুমাত্র শনিবার রবিবারই এদের যতটা বিক্রি হওয়ার হয়, তাছাড়া কিন্তু বাজার বসে থাকে। তো তোমরা যদি যাও এখানে অবশ্যই কিন্তু এখানে ভিজিট করতে পারো। আর বলবো প্রত্যেকটা ইয়াররিংসের কালেকশন ভীষণ ভালো, চোখ বন্ধ করে 30 রুপিস 50 রুপিসের মধ্যে কিন্তু প্রচুর ইয়াররিংসের কালেকশন তোমরা এখানে পেয়ে যাবে। আর নিউ মার্কেটে যেদিনকে গিয়েছিলাম এতটাই ভিড় ছিল যার জন্য প্রত্যেকটা দোকানে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু এই ভিডিওগুলোকে আমাকে তুলতে হয়েছে। আর দোকানদারেরা যদি ভালো না হয় সেই ক্ষেত্রে কাস্টমার গিয়ে কিন্তু খুব একটা কমফোর্টেবল ফিল করে না, মানে জিনিসপত্র কিনতেও খুব একটা ইচ্ছে থাকে না। তো সেই ক্ষেত্রে কিন্তু এখানে প্রত্যেকটা দাদাই সহযোগিতা করেছে যে তুমি ভিডিওটা নাও, তো সেই হিসেবে কিন্তু আমি প্রত্যেকটা দোকান থেকেই কিন্তু ভিডিওগুলো নেওয়ার সুযোগ পেয়েছি। আর এখানে শপিং করতে যাওয়া একটা বড় ফ্যাসিলিটিস কি বলতো, এখানটাতে যেহেতু খুব ভিড় হয় না, ভিড় হয় অবশ্যই শনি রবিবার করে তো ম্যাক্সিমাম ভিড় হয়, তো তাছাড়া এমনি দিনকে যদি তোমরা যাও খুব একটা সেরকম ভিড় পাবে না বেলার দিকে অথবা সকালের দিকে গেলে। তো এখানে থেকে কিন্তু অনায়াসে নিজেদের পছন্দ করে কিন্তু জিনিসটা ভালোভাবে দেখে পরেও কিনতে পারবে। কিন্তু ওই দিকটাতে নিউ মার্কেটের মেইন লোকেশনটাতে এতটা ভিড় হয়, তাছাড়াও এখানে পাশাপাশি 3-4টে দোকান থাকাতে না বেশ ভালোভাবে একটা দোকানে পছন্দ হলো না তো আরেকটা দোকানে গিয়ে কিন্তু তোমরা জিনিসপত্রগুলো দেখে বুঝে কিনতে পারবে। কিন্তু ওখানে এতটাই ভিড় হয় আর লোকে ধাক্কাধাক্কি করতে থাকে, এছাড়াও গায়ের ওপরে লোকে পড়ে যায় না, খুব বিরক্ত লেগে যায় তখন। আর মার্কেটিং করার সময় নিজের পছন্দ মতো ভালোভাবে যদি জিনিসটা কিনতেই না পারি তাহলে মার্কেটিং করার না সেই আনন্দটাই আর থাকে না। যাই হোক, তোমরা যারা আমার চ্যানেলের নতুন ভিডিও দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা যদি তোমাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আমার এই ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং হেল্পফুল মনে হয় চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না।